নমস্কার। কি করে পারফর্ম করা যাবে সিরিজ আর প্যারালাল অপারেশন অন টু সিঙ্গল ফেজ ট্রান্সফরমেশনের উপরে আয়োজিত এই সেশনটাতে সকলকে স্বাগত। এই সেশনের শেষে তোমরা সবাই দেখতে পাবে ট্রান্সফরমার্সের পোলারিটির পরীক্ষা কন্ডাক্ট করতে দুটি সিঙ্গল ফেজ ট্রান্সফরমার্সকে প্যারালালে কানেক্ট করতে, সিরিজের দুটি সিঙ্গল ফেজ সেকেন্ডারি ট্রান্সফরমার্স কানেক্ট করতে। আসুন ট্রান্সফরমারের পোলারিটি নিয়ে আলোচনা করা যাক। পোলারিটি ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংসে ইনডিউসড ভোল্টেজের দিক নির্দেশ করে। দুটি ট্রান্সফরমার প্যারালালে কানেক্ট থাকলে ট্রান্সফরমারের সঠিক কানেকশনের জন্য পোলারিটি জানা প্রয়োজন। দুটি সিঙ্গল ফেজ ট্রান্সফরমার্সকে প্যারালালিং করার প্রয়োজনীয়তা। প্রথমত, যখন লোডের পাওয়ার ডিমান্ড বৃদ্ধি পায় তখন দুই বা ততোধিক ট্রান্সফরমার্স প্যারালালে অপারেটেড হতে পারে। দ্বিতীয়, যখন পাওয়ার ডিমান্ড কমে যায় তখন শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক ট্রান্সফরমার্স তাদের ফুল লোড ক্যাপাসিটি দিয়ে অপারেটেড হতে পারে, যেখানে অবশিষ্ট ট্রান্সফরমার্স বন্ধ করা যেতে পারে এবং সাধারণ মেইনটেনেন্স বা সার্ভিসের জন্য নেওয়া যেতে পারে। তৃতীয়ত, ট্রান্সফরমার্সের এফিসিয়েন্সি এবং লাইফ বৃদ্ধি পায় এবং ক্ষয়ক্ষতি হ্রাস পায়। চতুর্থত, এটি শক্তির আরও রিলায়েবিলিটি প্রদান করে। যে একটি ট্রান্সফরমার ব্যর্থ হলে বা সার্ভিসের বাইরে চলে গেলেও অন্যান্য ট্রান্সফরমার্স একটি নির্দিষ্ট পরিমাণ লোড সাপ্লাই করবে। পঞ্চম, একটি একক খুব লার্জ ক্যাপাসিটি ট্রান্সফরমার তৈরি করা লাভজনক নয়। সুতরাং প্যারালাল দুটি বা ততোধিক সর্বোত্তম ক্ষমতার ট্রান্সফরমার অপারেটিং করা আরও লাভজনক। ষষ্ঠ, ট্রান্সফরমার্সের মেইনটেনেন্সের শিডিউল করা সহজ, যা মেইনটেনেন্স এবং অতিরিক্ত খরচ কমিয়ে দেয়। ট্রান্সফরমারের পোলারিটি পরীক্ষা পরিচালনা করুন। একটি ওম মিটার বা মাল্টিমিটার ব্যবহার করে প্রদত্ত ট্রান্সফরমারে এলটি এবং এইচটি টার্মিনাল শনাক্ত করুন। একটি পুশ বাটন সুইচ মাধ্যমে এইচটিতে ডিসি সরবরাহ সংযোগ করুন এবং সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসাবে ভোল্টমিটারকে এলটি এর সাথে কানেক্ট করুন। এইচটি টার্মিনালসকে A1 এবং A2 হিসাবে চিহ্নিত করুন। এলটি টার্মিনালসকে A1 এবং A2 হিসাবে চিহ্নিত করুন। পুশ বাটন সুইচ টিপুন। এলটি পাশে ভোল্টমিটারের পয়েন্টারের ডিফ্লেক্ট লক্ষ্য করুন। যদি পয়েন্টারটি সঠিক দিকে ডিফ্লেক্ট হয়, টার্মিনালসে তৈরি চিহ্নগুলি বজায় রাখুন। এলটি টার্মিনালসে তৈরি ভোল্টমিটার কানেকশনস পরিবর্তন করুন এবং যদি ডিফ্লেকশন বিপরীত দিকে থাকে তবে এলটি টার্মিনালসে তৈরি মার্কিং পরিবর্তন করুন। এখন আবার পুশ বাটন সুইচ টিপুন এবং লক্ষ্য করুন যে ভোল্টমিটারটি সঠিক দিকে ডিফ্লেক্ট হয়েছে। ট্রান্সফরমার সেকেন্ডারি সিরিজে কানেক্ট করুন। ভোল্টেজ যোগ করার জন্য উভয় ট্রান্সফরমারের সেকেন্ডারির পোলারিটি সঠিকভাবে কানেক্ট করা উচিত। একটি সিরিজ সংযোগের মতোই, অন্যথায় আউটপুট ভোল্টেজ শূন্য হবে। যেহেতু আউটপুট ভোল্টেজ ইন্ডিভিজুয়াল সেকেন্ডারি ভোল্টেজের দ্বিগুণ হয়, তাই সেকেন্ডারি ওয়াইন্ডিংসের ইনসুলেশন লেভেল নিশ্চিত করার জন্যে সাবধানতা নেওয়া উচিত। দুটি ট্রান্সফরমার্স নিন, ট্রান্সফরমার্স 1 এবং ট্রান্সফরমার 2, যেগুলিকে সিরিজে কানেক্ট করতে হবে। একটি ওম মিটার বা মাল্টিমিটার ব্যবহার করে রেজিস্ট্যান্স পরিমাপ করে এলটি এবং এইচটি টার্মিনালস শনাক্ত করুন। উভয় ট্রান্সফরমারে পোলারিটি পরীক্ষা করুন এবং প্রাইমারি দিকে A1 এবং A2 এবং দ্বিতীয় দিকে A1 এবং A2 চিহ্নিত করুন। সার্কিট ডায়াগ্রাম দেখানো হিসাবে ইনপুট সাপ্লাইয়ের সাথে ট্রান্সফরমার 1 এবং ট্রান্সফরমার 2 উভয় ট্রান্সফরমারের প্রাইমারি কানেক্ট করুন।
সেকেন্ডারি ট্রান্সফরমার 1 এর A2 টার্মিনালসকে সেকেন্ডারি ট্রান্সফরমার 2 এর A1 টার্মিনালসের সাথে সিরিজে কানেক্ট করুন যেমন দেখানো হয়েছে। সিরিজ কানেক্টেড ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজ যথাক্রমে ট্রান্সফরমার 1 এবং ট্রান্সফরমার 2 এর A1 এবং A2 টার্মিনাল জুড়ে পরিমাপ করা হয়। ভোল্টমিটার ব্যবহার করে পরিমাপ করা আউটপুট ভোল্টেজ 230 ভোল্ট দেখায়, কারণ উভয় সেকেন্ডারি সার্কিটেই 115 ভোল্ট থাকে। S1, S2 এবং S3 সুইচেস বন্ধ করুন। প্রাইমারি ভোল্টেজ V1 এবং সেকেন্ডারি ভোল্টেজ V2 পরিমাপ করুন এবং সেগুলি টেবিলে রেকর্ড করুন। নিশ্চিত করুন যে ট্রান্সফরমেশন রেশিও একই। S3, S2 এবং S1 খোলার মাধ্যমে ট্রান্সফরমার ডিসকানেক্ট করুন। ট্রান্সফরমারটিকে প্যারালালভাবে কানেক্ট করুন। দুটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার্স প্যারালালে সংযোগ করার শর্ত ভোল্টেজ অনুপাত একই হতে হবে, ইনপুট ভোল্টেজ একই হতে হবে, প্রতি ইউনিট বা শতাংশ ইম্পিডেন্স একই, উভয় ট্রান্সফরমারের একই পোলারিটি। টেবিলে ট্রান্সফরমার 1 এবং 2 উভয় ট্রান্সফরমারের নেম প্লেটের বিবরণ পড়ুন এবং রেকর্ড করুন। দুটি প্রদত্ত ট্রান্সফরমারের পোলারিটি নির্ণয় করুন। ডায়াগ্রাম অনুযায়ী সুইচেস, ট্রান্সফরমার এবং মিটার সংযোগ করুন। ট্রান্সফরমার TR1 এবং TR2 এর A1 এবং A2 প্রাইমারি দিকগুলি যথাক্রমে S2 এবং S3 সুইচেসগুলির মাধ্যমে 240 ভোল্ট 50 হার্টজ AC সরবরাহের সাথে কানেক্ট করুন এবং TR1 এবং TR2 উভয় ট্রান্সফরমারের A1 এবং A2 সেকেন্ডারি দিকগুলিকে আউটপুট টার্মিনালের সাথে কানেক্ট করুন। সব সুইচেস খোলা রাখুন। ট্রান্সফরমার্স প্যারালাল সংযোগের জন্য অভিন্ন কিনা তা নিশ্চিত করুন। S1 এবং S2 সুইচেস বন্ধ করে বাস বারে ট্রান্সফরমার 3R1 সংযোগ করুন। প্রাইমারি ভোল্টেজ V1 পরিমাপ করুন এবং টেবিলে এটি রেকর্ড করুন। TR1 এর সেকেন্ডারি ভোল্টেজ পরীক্ষা করুন এবং এটি টেবিলে রেকর্ড করুন। S3 সুইচেস বন্ধ করুন। ট্রান্সফরমার TR2 এর সেকেন্ডারি ভোল্টেজ পরীক্ষা করুন এবং এটি রেকর্ড করুন। S4 এবং S5 সুইচেস বন্ধ করুন। সেকেন্ডারি বাস বার ভোল্টেজ পরিমাপ করুন এবং এটি রেকর্ড করুন। একটি প্যারালাল সার্কিট কারেন্ট রেটিংস অ্যাডিটিভ এবং ভোল্টেজেস একই থাকে। ভোল্টমিটার ব্যবহার করে পরিমাপ করা আউটপুট ভোল্টেজ 115 ভোল্ট দেখায়, কারণ উভয় মাধ্যমিক সার্কিটেই 115 ভোল্ট রয়েছে। সমস্ত সুইচেস বন্ধ করুন এবং উভয় ট্রান্সফরমার ডিসকানেক্ট করুন। উপসংহার: ট্রান্সফরমারের সেকেন্ডারি ভোল্টেজের ওপর প্রভাব যখন সিরিজে কানেক্ট থাকে তখন অ্যাডিটিভ হয়। সমান্তরালভাবে কানেক্ট থাকাকালীন ট্রান্সফরমার্সের সেকেন্ডারি ভোল্টেজের ওপর প্রভাব একই। আশা করি তোমরা সকলে এই সেশনটার বিষয়ে বুঝতে পেরেছো। ট্রান্সফরমারের পোলারিটি পরীক্ষা পরিচালনা করতে, দুটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার্স প্যারালালে কানেক্ট করতে, সিরিজে দুটি সিঙ্গেল ফেজ সেকেন্ডারি ট্রান্সফরমার কানেক্ট করতে। আশা করি তোমরা সকলে এই বিষয়ে বুঝতে পেরেছো। সুতরাং কি করে পারফর্ম করা যাবে সিরিজ আর প্যারালাল অপারেশন 2 সিঙ্গেল ফেজ ট্রান্সফরমেশনের উপরে আজকে এই সেশনটা তার ব্যাপারে জানা হলো। পরের সেশনে আবার দেখা হবে।